আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদখোর হবে, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা, তারা উঠবে না কিয়ামতের ময়দানে, ইল্লা, কিন্তু, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, ওই সমস্ত মানুষের মতো উঠবে যাদেরকে জিনে আবিষ্ট করেছে, জিনে আক্রান্ত করেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। তাই সেটা কি কারণে হবে? যালিকা, তাদের মধ্যে পাগলামিটা কি কারণে হবে? পাগলামিটা কি কারণে হবে? সুদখোরের মধ্যে পাগলামির অবস্থাটা কি কারণে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্নাহুম ক্বালু, কেননা ওই সময়কার যে সমস্ত মানুষ সুদ খেত, যারা সুদ করছিল, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য এটাও সুদের মতো। একটা আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। দেখেন, ব্যবসা বাণিজ্য এটাও তো সুদ, এই কথা তারা বলতো ওই সময়। মুফতি শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারেবুল কোরআনের মধ্যে এদেরকে বুদ্ধিমান পাগল আখ্যা দিয়েছেন। বলেছেন এরা হলো নির্বোধ বুদ্ধিমান অথবা বুদ্ধিমান পাগল। বুদ্ধিমান পাগল কিভাবে? এরা হিসাব করে দেখছে, আপনারা এখানে অনেক মানুষ, আমি তো দেখতেছি চেহারা, অনেকেই আছেন ব্যবসায়ী। ব্যবসার মূল পলিসি কি? 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে আনছেন, ওইটাকে 6 টাকায় বিক্রি করেন, 7 টাকায় বিক্রি করেন। কি এটা হলো ব্যবসা না? কথা হয় না, এটা কি ব্যবসা না? 5 টাকার জিনিস 6 টাকা বিক্রি করা। 5 টাকা দিয়ে আপনি খুলনা থেকে কিনে আনলেন, ওইটাকে 6 টাকায় বিক্রি করতেছেন, এটা হলো ব্যবসা। তাইলে আপনি 5 টাকা পুঁজি খাটে 1 টাকা লাভ করলেন, এতে আপনার টাকা বাড়লো। কি এতে টাকা বাড়ছে? আর একজনকে 5 টাকা ধার দিছে, ফেরত নেওয়ার সময় 6 টাকা নিছে, এতেও তো টাকা বাড়লো। এতেও টাকা বাড়লো। তখন এই ব্যাকগুলো বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তোমরা যে বারবার ব্যবসা করো, ব্যবসার কথা বলো, তো ব্যবসা যা সুদ হতো তাই। কারণ ব্যবসা করলেও টাকা বাড়ে আর সুদের কারণেও টাকা বাড়ে, এইটা তারা মনে করত। এই যে মনে করত এবং এইটাকে বাস্তব অন্তরের গভীর থেকে তারা বিশ্বাসও করত, এই বিশ্বাসের কারণে তাদের অবস্থাটা হলো এই ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। কারণ যেই লোকটার উপরে জিন ভর করে, ওই লোকটা সাধারণ স্বাভাবিক ব্যক্তির থেকে অস্বাভাবিক আচরণ করে। কথা বলে না? যার উপরে জিন সওয়ার হয়েছে আর যে সুস্থ, এই দুইটা রোগীকে পাশাপাশি যদি নিয়ে যান, তাহলে এই চেহারা সুরা আকার আকৃতিতে দুইজনের মধ্যে কি কোনটা অসুস্থ বোঝা যাবে? এই বোঝা যাবে কোন সময়? এটা তো বোঝার কথা না। চেহারা সুরাতের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আমি বুঝাইতে পারিনি। চেহারা সুরাতের মধ্যে পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে আচরণের মধ্যে। নাকি জিনে ধরা রোগী আর সুস্থ রোগী, সুস্থ মানুষ, এই দুইজনের একসাথে দাঁড় করাই দিলে এদের চেহারার মধ্যে, একটা লোকের জ্বর আসছে, মাথা ব্যথা, এর চোখ টোক লাল হয়ে যাবে, ঠিক মতো দাঁড়াইতে পারবে না, মাথা ধরে চাপাচাপি করবে, এরকম দেখলে বোঝা যাবে। কিন্তু এইরকম কোন নমুনা দেখে তো জিনের রোগীকে বোঝা যাবে না। জিনের রোগীকে বোঝা যাবে অস্বাভাবিক অসংলগ্ন আচরণের কারণে। তা এরকম ভাবে এই লোকগুলা, এরাও ছিল এই রকমের বুদ্ধিমান যে সুদ ব্যবসাটাকে এরা সুদের সাথে মিলিয়ে ফেলেছে, যে ব্যবসা আর সুদ এটা তো একই জিনিস। তাই ব্যবসা আর সুদ একই জিনিস তারা কিভাবে বুঝেছে? শুধুমাত্র বুঝেছে যে ব্যবসায়ও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। এই বর্ধনশীলতার উপরে ভিত্তি করে তারা বলতেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা এক জিনিস। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম সাব্যস্ত করেছেন আর ব্যবসাকে হালাল সাব্যস্ত করেছেন। অর্থাৎ ব্যবসা করা সুন্নাত আর সুদ এটা হলো স্পষ্ট হারাম। এতে একটা পার্থক্য গেল, বাহ্যিক পার্থক্য। দ্বিতীয় নম্বর, বাস্তবিক দুনিয়ায়, জাগতিক দুনিয়ার মধ্যে পার্থক্যটা একটু দেখি আমরা। যে ব্যক্তি একজনের কাছ থেকে আপনি 10,000 টাকা ধার নিছেন, ফেরত দেওয়ার সময় বা পরবর্তীতে হচ্ছে দিতে হবে 12,000 টাকা, 2,000 টাকা বেশি দিতে হবে। সুদের কারণে সুদ যে নেয় শুধুমাত্র সেই উপকৃত হয়, আর সুদ যে দেয় যুগে যুগে সে শুধু ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই কথা ঠিক আছে না? সুদ যে গ্রহীতা, এই সুদের মধ্যে সে উপকৃত হয় শুধুমাত্র, আর যে দেয় সে বাবার জমি বেচতেই থাকে, ওর সমস্যা কাটে না, ও নিঃস্ব হয়ে যায়।
ব্যবসার পলিসি তো এরকম না। ব্যবসার পলিসি যে বিক্রি করবে সেও লাভবান হবে, যে ক্রয় করবে সেও লাভবান হবে। আপনার দরকার 10 কেজি চাউলের, আপনি বাজারে গেছেন 10 কেজি চাউল কিনবেন, চাউলের দরকার ছিল 10 কেজি চাউলের মূল্য দিয়ে আপনি চাউলটা কিনে নিয়ে আসলেন। আপনার দরকার চাউল, তার দরকার কিছু পয়সা, দুজনই সমানভাবে উপকৃত হলো। কিন্তু সুদের মধ্যে যে নিল শুধুমাত্র সে উপকৃত হলো, আর যে দিল সে বরাবরই ক্ষতিগ্রস্ত হইতে থাকলো, তার কোনো উন্নতি সাধন হলো না। এই একটা জোরালো এবং গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এটা, যে ব্যবসা আর সুদ এই দুইটা জিনিস এক কথা কয় না, দুইটা জিনিস এক না। ব্যবসা সুদ দুইটা জিনিস এক না। আল্লাহ পাক একটারে হারাম করেছেন, একটাকে হালাল করেছেন, ওটা পার্থক্য তো আছে, ওটা বাঁধবেন। বাস্তবিক পার্থক্য হলো এটা, সুদের পরে সুদখোর উপকৃত হয়, যে ব্যয় সে ক্ষতির মধ্যেই থাকে আজীবন। আর ব্যবসার মধ্যে যে ক্রেতা থাকে সেই উপকৃত হয়, যে বিক্রেতা থাকে সেই উপকৃত হয়। আর পলিসি এটাই হবে যে অর্থনৈতিক ব্যবস্থা এরকমটাই হইতে হবে যে দুজনই উপকৃত হবে, কেউ ক্ষতির মধ্যে পড়বে না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আর শয়তান, যাদেরকে শয়তান ভর করেছে, জিন সওয়ার হয়েছে, তাদের মতন তারা কিয়ামতের ময়দানে উঠবে। কি কারণে? বিআন্নাহুম ক্বালু, কেননা তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসাটা হলো সুদের মতো, সুদ আর ব্যবসা একই জিনিস। কিন্তু বাস্তবতা হলো আল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তাই যেই ব্যক্তি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন ও হারামার রিবা, এবং সুদকে হারাম সাব্যস্ত করেছেন। ব্যবসার দ্বারাই কর্মসংস্থান বাড়ে, ব্যবসার দ্বারাই কর্মসংস্থান বাড়ে, আর সুদের দ্বারাই মানুষের মধ্যে অভাব অনটন বাড়ে। ব্যবসার দ্বারাই কর্মসংস্থান বাড়ে, আর সুদের কারণে সমাজের মধ্যে অভাব অনটন, দুর্ভিক্ষ বাড়ে, বেকারত্ব বাড়ে। এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে এবার আপনি একটু বলবেন আওয়াজ করে যে ব্যবসা আর সুদ দুইটা কি এক জিনিস? ব্যবসা এবং সুদ দুইটা এক জিনিস না। আল্লাহ নবী বলেন, আতাজিরু সুদুকুলা মিম্মান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষ দুইটা গুণ অর্জন করতে পারবে, ব্যবসার মধ্যে ব্যবসায়ী যদি দুইটা গুণ অর্জন করতে পারে, যেই সমস্ত ব্যবসায়ী দুইটা গুণ অর্জন করে, দুই গুণে ব্যবসা করবেন, সততা এবং আমানতদারিতা, এই দুইটা গুণের উপরে যেই ব্যক্তি ব্যবসা করবে, রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সুদখোর হবে, ওদেরকে দেখা মাত্রই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বোঝা যাবে যে এরা জিনে দৌড়ানোর মতো পাগলামি করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই সময় দেখে তাদেরকে বুঝতে পারবে, দেখে দেখে তাদেরকে বুঝতে পারবে তাই এই কয়টা দুনিয়ার মধ্যে সুদ করছিল, এরা হারাম করছিল দুনিয়ার মধ্যে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ নির্দেশনা, নিষেধাজ্ঞা ছিল সুদের উপরে, সেই সুদের কারবারি করার কারণে এদের এই অবস্থা এইভাবে থাকবে। ও দুনিয়ার মুসলমান, আরো একটা পার্থক্য দেখেন, সুদের মধ্যে আরেকটা, সুদ এবং সুদ এবং ব্যবসার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বাজার। পার্থক্যটা হলো ব্যবসার টাকাটা সম্পূর্ণ হালাল হয়, নিজের মায়ের দুধ ছোট বাচ্চার জন্য যেরকম ভাবে হালাল হবে, ওই রকম ভাবে ব্যবসার পয়সাটাও আপনার জন্য ওই রকম ভাবে হালাল হবে যদি রাসূলের তরিকায় ব্যবসা করতে পারেন। এই রকম ভাবে ব্যবসা করে যে সমস্ত টাকা পয়সা দুনিয়ার মধ্যে রেখে যাবা। মুসলমান হবেন, মাওলানা মুফতি শফিকুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখতেছেন, তার বংশ পরম্পরায় ওই হালাল পয়সার উপরে জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই কিয়ামত পর্যন্ত এই সম্পদের মধ্যে খায়ের ও বরকত নাযিল করতে থাকবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর সুদের টাকা, সুদের মাধ্যমে কোটি কোটি টাকা দুনিয়ার মধ্যে রেখে যাবা, সর্বোচ্চ 40 বছর, সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, অথবা তোমার পরবর্তী জেনারেশন হয়তো বা ভোগ করতে পারবে। আল্লাহর কসম বাজান লিখে রাখো এবং এলাকার মধ্যে খোঁজ খবর নিতে থাকো, তাই এর পরবর্তী জেনারেশন ওই টাকার দ্বারা উপকৃত হইতে পারবে না।
কারণ হারামের স্থায়িত্ব অনেক কম হয়। দেখতে শুনতে বাস্তবিকভাবে দেখা যায় যে অনেক সম্পদ, কিন্তু এমন একটা সমস্যা, এমন একটা ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন আক্রান্ত করে দিয়েছেন, বা একবার ডাক্তার দেখাইতে 8-10 লাখ টাকা খরচ যায়, আছে কি আছে না? তাইলে অনেক প্রচুর পরিমাণে পয়সা উপার্জন করে রেখে গেছেন। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন ওই জায়গায়। একটা লোক স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া সুস্থতার সঙ্গে শরীর মোটা হয়ে গেছে, আর একটা লোকের শরীর ফুলে যাচ্ছে, ফুলে যাওয়ার কারণে মোটা হয়ে যাচ্ছে। তা সুদের কারণে যে সম্পদ হয়, এই সম্পদের কারণে ওই ফুলে যাওয়া রোগীর মতন অবস্থা, যে অনেক মোটা টাকা দেখা যাচ্ছে যে ফুলে ফেলে বড় হইতেছে, সম্পদ অনেক বাড়তেছে, ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, কিন্তু বাস্তবতা হলো ওর মধ্যে শুধু রোগ আর পয়জন ছাড়া আর কোনো কিছু না। আর হালাল পন্থায় উপার্জন করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি হালাল ভাবে উপার্জন করা যে সম্পদ, ওই সম্পদটা হলো রোগবিহীন, পয়জন মুক্ত, সুন্দর একটা হালাল একটা জিনিস, বা এটার মধ্যে স্থায়িত্ব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খায়ের ও বরকতের মধ্যে আছে। আরো একটা উদাহরণ দেখেন, শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম পয়সার দ্বারাই স্বস্তি নষ্ট হয়ে যায়, স্বস্তি নষ্ট হয়, হারামের কারণে স্বস্তি নষ্ট হয়। এই স্বস্তি নষ্ট হওয়াটা আমি কিভাবে বুঝাবো, মানে বুঝতে পারতেছি না। কখনো কখনো এরকম কোনো ফিল হয় কিনা যে সবকিছু ঠিক আছে তারপরে ভালো লাগতেছে না, কিছু আছে এরকম একটা কোনো অবস্থা, সব ঠিক আছে, কোনো সমস্যা না, মোটামুটি কোনো মজা লাগতেছে না, কেউ কোনো ভালো কথা বললে মিলাদ খারাপ হয়ে যাচ্ছে। এই যে অস্বস্তি, এই অস্বস্তিটা হারামের মধ্যে হয়। বাজার হারামের পয়সা দিয়ে আরামের সামগ্রী কেনা যায়, কিন্তু আরাম ক্রয় করা যায় না। আর আরামটা আসে কোন জায়গায়? এইখান থেকে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা সাকিনা, প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে দান করে, যেটা হারামের মধ্যে থাকে না। তাই যার কারণে হারাম খোর সবসময়ের জন্য অস্বস্তিতে থাকে, আর হালাল উপার্জনকারী আল্লাহর ফজলের কারণে সব সময়ের জন্য একটা স্বস্তি, একটা আরাম, একটা আনন্দের মধ্যে থাকে। আপনাকে আমি বলি যে 10 লক্ষ টাকা দিয়ে একটা পালঙ্ক কিনলেন, খুব আরামদায়ক পালঙ্ক, 10 লাখ টাকা দিয়ে পালঙ্ক কিনেছেন, বাজার 10 টাকার ঘুম কিন্তু মুড়িয়ার বাজারে কিনতে পাওয়া যায়, কথা কয় না? হ্যাঁ, 10 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে খেয়ে তারপরে তো ঘুমানো যায়। এই ট্যাবলেট খেয়ে ঘুমানোর কারণে ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন যে ট্যাবলেট খাইলে যে ঘুম আসে, ঘুম আসার কারণটা কি? কারণটা হলো সমস্ত স্নায়ুগুলোকে দুর্বল করে ফেলে ওই ওষুধ, সমস্ত স্নায়ুগুলোকে দুর্বল করে ফেলে, দুর্বল হয়ে যাওয়ার কারণে অটোমেটিক শরীরটা নিস্তেজ হয়ে যায়, তার জোর পূর্বক ঘুম আসে। বাস্তবিক প্রকৃতপক্ষে যে ঘুম আল্লাহ পরিপক্ষ প্রশান্তি সাকিনা, এটা কিন্তু হারামের মধ্যে পাওয়া যায় না, এটা নিহিত আছে বরাবরই সবসময় হালালের মধ্যে, এটা হারামের মধ্যে নাই। আর হারাম খোর যে থাকে দুনিয়ার মধ্যে পদে পদে বেইজ্জতির মধ্যে পড়ে, তার ইজ্জত থাকে না। দেখেন, সুদখোর যে থাকে দুনিয়ার এই সমাজের মধ্যে, প্রসিদ্ধ সুদখোর, যার সুদখোর হওয়ার ব্যাপারে সবাই জানে, এই রকম সুদখোরের প্রতি মানুষের অন্তরের থেকে রেসপেক্ট বা সম্মান, এটাকে আসে কখনো? কখনো আসে না। আর তুই অত জোরে কথা কর, তুই সুদের কারবার করে সুদ করছিস, এরকম, এটা একটা সমাজের মধ্যে বিকৃত একটা জিনিস। এখানে একটা মজার একটা গল্প মনে আসছে, গল্পটা হলো বাস্তবিক। আমার মরহুম চাচা আলহাজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে চিনলেও চিনতে পারেন, এই লোকটা ছিল তকবীর কারক, মুতাব্বির। আমার যে বাড়ির যে পাড়া, ওই পাড়ার পাশের পাড়া একটা লোক ছিল এরকম প্রসিদ্ধ সুদখোর। একদিন কাকু আমাদের গুলবাজার মাদ্রাসার মোহতামিম ছিলেন এক সময়, তো ওই জায়গায় তারা ডাকতেছে, ভাই তুই এদিকে আয়, তোর একটু মিষ্টি খাওয়াই। কেন? তোর কারণে আমার 500 টাকা ইনকাম হয়েছে গতকাল, 500 টাকা। এখন মনে করেন 500 টাকা 1998 সাল, তা 1998 সালে 500 টাকা হইলে এখনকার টাকা থেকে অনেক বেশি টাকা হয় না? একটু হিসাব অনুযায়ী। এখন আমার কারণে তোমার ইনকাম হলে কি হবে? গরুর গায়ের মধ্যে আটুলি হয়েছে, পোকা আটুলি,
এই সেই আটলিক তদবির নিতে আসছিল, তা তদবির নেওয়ার সময় 7 জন না 9 জন বলল শুক্রের নাম লিখে দিলে আটলি বলে দেয়। তা তোর নামও লিখে দিচ্ছি আমি তার মধ্যে একটা। ওই কাকু সে বলতেছে যে ভাই তুমি তো ছেলেমেয়েদের সামনে অপমান করে দিলে আমার। অপমান কি, তুই ছাড়িস না কেন এখনো পর্যন্ত? বুঝিস সব কিছু, তারপরে ছেড়ে দিস না কেন? এই সুদখোরের অবস্থা কিন্তু এরকম মজা যে গরুর গায়ের আটুলি পর্যন্ত হয়ে যায়। এটা আসলেই যায় কি যায় না এটা কিন্তু আমি জানি না। আবার এখান থেকে শুনে গিয়ে ওই জায়গায় ফতোয়া দিয়ে নেবে, শুনছে এরকম করলে হয়, এটা হয় কি হয় না এটা আমি কিন্তু জানি না। আমি তদবির করি না, তদবির বুঝিও না, মানে করতে পারি না। ওই জায়গায় শুনছিলাম ওই ঘটনাটা, তাই আপনাকে বললাম যে এই গরুর আটি তাড়ানোর জন্য পদ্ধতি বা টিপস হলো এটা যে সুদখোরের নাম লিখে গলায় ঝুলে দেয়, গরুর গলায় ঝুলে দেয়, অটোমেটিক আটিল বলে যাবে। আমি বুঝাইতে চাচ্ছি যে কি পরিমাণ নিকৃষ্টতা আর কত বড় বেজ্জতের একটা জিনিস যে গরুর গায়ে আটিল পর্যন্ত থাকতে পারে না। প্রায় সময় বলে থাকি যে কত কিছু করবে, এখনই চক্ষু বন্ধ হয়ে যাবে, সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আর ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পরে বারবার বেশ কয়েকদিন আগে বারবার দেখেছি সম্পদের কারণে বাবার লাশ এখনো পর্যন্ত এই খাটলার উপরে উঠানের আঙ্গিনায় রাখা, এর মধ্যে ভাই বোনদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এরকম ভিডিও আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি, আছে না এরকম? তাহলে সম্পদ রেখে গেলেন, সম্পদ অনুযায়ী যদি সন্তানাদি সেইভাবে মানুষ করতে না পারেন, আর সন্তান মানুষ করবেন কিভাবে? হারাম খাওয়ায় সন্তান মানুষ করবেন। আপনি অসুস্থ হলে ডাক্তারের পরিবর্তে দিকে নিয়ে আসবেন, বুঝেন নাই মনে হয় কথা? হারাম খাওয়ায় সন্তান লালন পালন করবেন, আপনি অসুস্থ হবেন ও ডাক্তার না দিকে উকিল ডাকবেন। এই জন্য হারাম সম্পদের মধ্যে সাময়িক দেখা যায় যে কিঞ্চিত কিছু উপকার হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু এর শাস্তি অনন্তকাল অনন্তকাল। আর কিয়ামতের ময়দানে এই অপরাধের কারণে যখন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, তখন কিন্তু এই সন্তানাদি এদেরকে আপনি এই কথা বুঝাইতে পারবেন না, বা এরা আপনার এই অপরাধের কিঞ্চিত পরিমাণ, এক জাররা পরিমাণ দায় কিন্তু তারা আপনার কাছ থেকে নিবে না। আর আমি তোমার চিনি না, তুমি যাও। অথচ এই সন্তানাদিকে আরামায়েশে লালন পালন করার জন্য আপনি হারাম বরদায় উপার্জন করেছেন। এর রাগ করতেছেন নাকি আপনারা? ভাই একটু কথা বলেন, তাহলে মনে করবেন যে খুশি আছেন, ঘুমে যাচ্ছে অনেকে। হারাম ভাবে সন্তান উপার্জন করলে ওই সন্তানের দ্বারাও উপকৃত হওয়া যায় না, সন্তান কোনো কাজে আসে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ, এমন একটা বিভীষিকাময় অবস্থা। একটা মানুষ একটা মাত্র নেকির জন্য দৌড়াইতেছে। ছেলে সন্তানের কাছে গেছে, স্ত্রীর কাছে গেল, বন্ধু বান্ধবের কাছে গেল, ভাই বন্ধুদের কাছে গেল, কোন জায়গায় গিয়ে কোনো কিছুই উপকৃত হইতে পারলো না। হারাম সম্পদ উপার্জন করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হয়ে যাবা। কিয়ামতের ময়দানে এর জন্য তোমার যে শাস্তি হবে, বা এই শাস্তির যে ভাগ, এই শাস্তির অংশীদার কিন্তু তোমার কোনো সন্তানা দিতে হবে না। এই জন্য বাজান হাতে পায়ে ধরে অনুরোধ করি, সাবধান, হারামের মধ্যে কোনো অবস্থায় নিমজ্জিত হওয়া যাবে না। এখানে আমরা যারা উপস্থিত আছি, বাজানে হিসাব করে দেখো, প্রত্যেকে নিজ নিজ হায়াতের থেকে যেইটুকু আমরা ব্যবহার করে ফেলেছি, আমাদের সামনে আর ওইটুকু অবশিষ্ট আছে, এরা কোন নিশ্চয়তা নাই। কথা বলেন, আছে? কোন রকম কোন নিশ্চয়তা নাই। আপনার বয়স 40 বছর, আরো 40 বছর সামনে বেঁচে থাকবেন, এরকম কোনো গ্যারান্টি নাই। আপনার বয়স 30 বছর, আরো 30 বছর আপনি বাঁচতে পারবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। অতএব হারামের থেকে আজই পরিকল্পনা করা দরকার। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্পষ্ট নসিহত তোমাদের কাছে চলে আসার পর, স্পষ্ট নির্দেশনা চলে আসার পরে, যেই ব্যক্তি এই সুদের থেকে মুক্ত হয়ে যাবে, যেই ব্যক্তি সুদকে পরিত্যাগ করবে, ফালাহু মা সালাফ, ওই ব্যক্তির পিছনে যেটা গেছে ওটা বাদ হয়ে যাবে। আমরুহু ইলাল্লাহ, তবে পিছনের হিসাব নিকাশের ব্যাপারে আল্লাহ পাক বিবেচনা করবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যেই ব্যক্তি এই সমস্ত গুলো শোনার পরেও হারাম থেকে পরিত্যাগ করবে না, ওয়ামান আদা, যেই ব্যক্তি আবার পুনরায় করবে, হারাম উপার্জন পুনরায় করবে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন,
তা ওই সমস্ত মানুষ হবে চিরস্থায়ী ভাবে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ আর সময় নেই, থামান যা হুমা ওই রকম রব্বিহি এর এইখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের সুন্নাত